তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় 9টা। গুড মর্নিং বলাটাও ভুল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। মানে সর্দিটা হালকা আছে, তবে জ্বরটা পুরোপুরিভাবেই কমে গেছে। আর এখন আমি যাব চান করতে। আজকে হচ্ছে রাধা অষ্টমী, গোয়াল পুজো। তো মা গেছে গোয়াল পুজো করতে, আর আমি মানে এরপরে চান টান করবো, রান্না বসাবো। আজকে রান্নার একদমই চাপ নেই, তার কারণ একটাই, কারণ খাওয়ার মধ্যে আমি আর আদি। আর তোমাদের দাদাভাই তো চলেই গেছে কাজে ভাত নিয়ে। আর বাবা আসবে, বাবা আসার পরে লুচি হবে, তো লুচিই খাবে আর ভাত খাবে না। মাও লুচি খাবে। তো সেই কারণে রান্নাবান্নার অতটা চাপ নেই। এরপরে চান করতে যাব, আর তারপরে অনেকগুলো কাচাকুচিরও আছে। চান করে এসেই কাচতে যাব। তো এমনি তরকারি কেটে রেখে দিয়েছি। আর আজকে সকালবেলাতে আমার হাজব্যান্ড আবার নদী থেকে দুটো মাছ ধরে এনেছে, ছোট ছোট ট্যাংরা মাছ। তো ওগুলোরই মানে আমার আর বেটার ঝোল করব, যেহেতু শরীরটা ভালো নেই। তো সেই জন্য আর কি ওই তরকারি করব, একটা ঝোল আর ভাত, ব্যাস, আর কিছু করব না। গ্যাসের মধ্যেই করে নেব। তো চলো, সারাদিনের কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর থেকে যা কিছু করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তবে যতটা পারবো ততটাই শেয়ার করব। আদিরও শরীরটা একটুখানি ভালো আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, এই যে দেখো, আমার হাজব্যান্ড দুটো মাছ ধরে নিয়ে এসছে। আর কালকে মা হাটে দুটো এনেছিল। এই যে ট্যাংরা মাছ দুটো এনেছে, আর ওই যে বড় ল্যাঠা মাছটা এনেছে। সেইগুলোরই মূলত ঝোল করব। আর এখানে এই যে আমি সব কেটে রেখেছি একটুখানি, মানে সব সবজি দিয়ে মাছের ঝোলটা করব। আর এখানে কালকে মা এসেছিলো, তো মা বানিয়েছিল, নিয়ে এসছে, ওগুলো এখনও আছে। আর এখানে ডাল ভেজানো আছে, মানে ছোলার ডাল হবে আর লুচি হবে, আর কিছু হবে না। তো চলো, বাইরে আজকে ভীষণ রোদ দিয়েছে। চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। কালকে মা এসেছিল, আর দেখো সুন্দর সুন্দর আমার মানে কুর্তি আরে ছিল ওই ঘরে, তো দুটো বালিশে ওয়ার করে নিয়ে এসছে। এটা একদম পুরোপুরি একদম দারুণ হয়েছে, কিন্তু আর একটা ছোট হয়ে গেছে। আরও দুটো করেছে, কিন্তু ওগুলো আবার আরও ছোট। দেখো এটা আবার একটুখানি ছোট হয়ে গেছে, তো সেই কারণে এই দিক থেকে আর একটা ওয়ার পরিয়ে দিয়েছি, এদিক থেকে একটা পরিয়ে দিয়েছি। এটা পাশটাও ছোট, মানে এই দিকে লম্বাটাও ছোট। তো যাই হোক, কাজ চলাতে হবে। ওগুলোতে প্রচণ্ড সিনথেটিকের ওয়ার ছিল বলে মাথার মধ্যে প্রচণ্ড ঘাম দিত, তো সেই কারণে মাকে বলেছিলাম করে দিতে। আর এই দেখো দুটো আছে, এই দুটো এখন ছোট। দেখো কি সুন্দর ছাপের ইয়েগুলো মা করে এনেছিল, কিন্তু কিছু করার নেই, এগুলো তো ছোট হয়ে যাচ্ছে, হবে না। আর বিছানাটাও বাকি দিয়েছি সুন্দর করে। তোমাদের দাদাভাই তো এখন খুবই ফাঁকি মারছে, বলার কিচ্ছু নেই, প্রচণ্ড ফাঁকি মারছে। তার কারণ হচ্ছে এই যে ভোরবেলাতেই কাজে চলে যাচ্ছে, তো সেই জন্য আর কি মানে একটু বেশি ফাঁকি মারছে। তো চলো, দেখো বন্ধুরা, দেখো কি সর্বনাশ করেছি। দেখতেই পাচ্ছ, মানে রান্না করছিলাম, আলু ভাজছিলাম মুড়ি খাবো বলে, তো কড়াইয়ে এমন ছেঁকা লেগে গেল, এই জায়গাটা পুরোই ফুলে গেছে। দিয়ে একটুখানি ঠান্ডা কলগেট লাগিয়েছি, তবে ফ্রিজ থেকে বার করে বরফ লাগানোর মতন ক্ষমতা আমার নেই, ওই জন্য আবার বার করলাম না। আসলে নেই কেন বলবো, আসলে ওই যে বরফটা খুবই মানে টাইট হয়ে বসে গেছে, ফ্রিজটা দিনরাত চলছে, তো সেই কারণেই। আর জল খাবে? দাও আমাকে খুলে দিই আমি। তুমি আমাকে এত জ্বালাচ্ছ কেন? তুমি জানো না মাকে জ্বালাতে নেই? নাও জলটা খেয়ে নাও। দেখো নিজে নিজেই জল খেতে শিখে গেছে, খুব ভালো ছেলে, গুড বয়। তাকাও, তাকাও, এদিকে তাকাও, লজ্জা পেও না সোনাই। তুমি জল খেতে শিখে গেছো? এখন নিজে নিজেই জল খেতে শিখে গেছে। আজ রবিবার, ওর স্কুল নেই, তো ভাত চাপিয়ে দিয়েছি, ও ভাত আর ঘি আর আলু ভাজা দিয়ে ভাত খাবে। তো এখন সময় 11টা, আমি এদিকে মুড়ি খেতে বসে পড়েছি। সকালবেলাতেই কতগুলো পেঁয়াজি আনা হয়েছিল, তো সেইগুলোই ছিল, সেগুলো নিয়ে বসে পড়েছি, আর সাথে মুড়ি। আর এই যে সামনেই একটা ফ্যান লাগিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আসবে, তো ওর আসার সময় হয়ে গেছে। তো এইভাবে দেখো কারেন্ট নেই, এই যে টর্চকে জ্বালিয়ে লুচি করছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। এখানেই বেলছি, এখানে এই যে লই কাটছি, সব কিছু করছি আর কি, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তো একটা একটা করেই ছাঁকছি, আসলে বুঝতে পারছো একা হাতে বেলছি আবার একা হাতেই করছি। তো চলো লুচিগুলো করে নিই, তারপর কথা। তো বন্ধুরা কি অবস্থা দেখো,
হাজবেন্ডের জন্য একটু কষ্ট তো করতে পেরেছি নাকি, এসে তো বলতে পারবো যে তোমার গরম গরম লুচি করে খাওয়াচ্ছি, দেখো এরকম বউ পাবে। বললেই হয়তো ও হাসবে। তো যাই হোক, এখনও ঢোকেনি, আমি সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও লাইন আসেনি। তো চলো, এই যে দেখো গরম গরম লুচি করে রেখেছি, আর মা ছোলার ডাল করে রেখেছে, খেয়েছে মারে। চলো, আর এখানে আবার সামান্য আলু ভাজাও আছে, ওবেলায় করেছিলাম।